खोरीबाड़ी के बुरागंज में तूफान से मकान क्षतिग्रस्त, 60 से अधिक लोग प्रभावित। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। खोरीबाड़ी के बुरागंज में भारी बारिश के साथ आए तूफान के कारण 60 से अधिक घर क्षतिग्रस्त हो गए हैं। बुधवार देर रात अचानक आए तेज तूफान से बुरागंज के फुलबाड़ी, बादल भीटा, रंगाली और हाथी डोबा इलाके में 60 से अधिक घरों को नुकसान पहुंचाया। कई पेड़ उखड़ गए और बिजली के खंभे क्षतिग्रस्त हो गया। साथ ही खेती की जमीन भी नष्ट हो गई। तूफान से घरों की छतें उड़ गई। प्रभावित परिवारों के सदस्यों ने प्रशासन से तत्काल सहायता की मांग की है। इस बीच आज मामले की जानकारी मिलने के बाद सिलीगुड़ी महकमा परिषद के कर्माध्यक्ष किशोरी मोहन सिंह, ब्लॉक प्रशासन और स्थानीय पंचायत के सदस्य घटनास्थल पर पहुंचे। प्रशासन ने पहले ही इलाके में पेड़ों को काटना शुरू कर दिया। बिजली विभाग के कर्मी तत्परता से काम कर रहे हैं। सिलीगुड़ी महकमा परिषद के कर्माध्यक्ष किशोरी मोहन सिंह ने कहा कि सिलीगुड़ी महकमा परिषद प्रभावित परिवारों के साथ है। बाद में ब्लॉक प्रशासन के माध्यम से प्रभावित परिवारों को सरकारी अनुदान मुहैया कराया जाएगा। गत रात आनुमानिक 10টা থেকে 11টার মধ্যে একটা এরকম ঝড় আসে বুড়াগঞ্জ এলাকায় ফুলবাড়ি থেকে শুরু করে আপনার বাদলভিটা, রাঙ্গালি, হাতিডুবা কয়েকটা জায়গায় এত মানে 60টার পরিবার বাড়ি ভাঙচুর হয়েছে এবং গাছ এবং ইলেকট্রিক পোল মানে 50-60টার মতো ইলেকট্রিক পোল ভেঙে গেছে। এরকম অবস্থা মানুষের এখানে জড়ার জন্য। আর এইখানটায় যে বাড়িতে পড়ছিল একটা মাসি বাড়ির ভিতরে চাপা পড়েছিল, ওনার বাড়ির লোকজন আনা হয়েছে। এখন ওনাদেরকে আমরা হসপিটালে নিয়ে যাব এবং ওনাদের যাদের প্রাথমিক আমরা তো তিরপাল দেবো ব্লক থেকে এবং যেটা ওনাদের হাঁড়ি করায় কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি এবং খাওয়ারও কিছু নেই সেটা আমরা ব্যবস্থা করে দিচ্ছি। অবশ্যই আমরা আছি পাশে, তার জন্য তো আমরা নিজের বাড়ি থেকে ছুটে আসছি। আজকে এই প্রত্যেকটা এলাকায় আমরা ঘুরতেছি। আমরা সময় শুধু ইলেকশনের রাজনীতি আমরা করি না, মানুষের থাকার রাজনীতি আমরা। হ্যাঁ, এদেরকে প্রত্যেকে আমরা বলবো একটা ব্লকে ডিজাস্টার ডিপার্টমেন্টে একটা চিঠি করা হোক, অ্যাপ্লিকেশন করুক, তারপরে বিবেচনা করা যাবে, যে যা হবে সেটা আমরা দেখব। মোটামুটি 25-30টা বাড়ির বিশেষ করে টিনের চালগুলো উড়ায় ফেলাইছে। থাকার ব্যবস্থা নেই, রাতভর বৃষ্টি, আর বিশেষ করে গাছপালা অনেক পড়ছে, কিন্তু কারো বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কী করে হলো এটা তো বলাই মুশকিল, ঝড় বৃষ্টির কথা, এরকম ব্যাপার কে জানে যে রাত্রেবেলা এরকম হবে। পুরো হালকা বৃষ্টি ছিল, হালকা বৃষ্টি আস্তে আস্তে এমন ঝড় আসলো অনেক বাড়ির চাল উড়ায় চলে গেছে। আর কিছু কিছু বাড়ি তো এরকম হয়ে গেছে যারা দিন আনে দিন কামায়, তাদের এরকম ক্ষতি হয়ে গেছে যে বলাই মুশকিল, যারা যে কিভাবে ওই ক্ষতিপূরণটা পূরণ করবে। আমরা চাই যে প্রশাসন আসুক, দেখুক যে আমাদের কিভাবে কতটা ক্ষতি হলো। এখনও তো আসেনি, কিন্তু গ্রাম পঞ্চায়েতগুলো আসছিল, দেখে গেছে, দেখি ওরা কি কাজ করে। হয়েছে তো প্রচুর গ্রামই, মানে সামনে আরও অনেক গ্রাম আছে, ওদেরও ওদিকে হয়েছে। এখন পর্যন্ত আমরা যাইনি ওদিকে, দেখি কি হয়। এটা রাত মোটামুটি 11টা সাড়ে 11টার দিকে, তো পুরা গ্রামে মোটামুটি ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। সবারই ঘর বাড়ি হয়েছে, গাছ গোছালি হয়েছে, বাড়িঘর ভাঙছে। মানুষের এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মানে বাড়িঘর যাওয়া হয়েছে, বাড়িঘরই ভাঙছে। গ্রামে আমাদের 25-26টা বাড়ি রয়েছে, সবারই বাড়ি ক্ষতি হয়েছে, ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। তো এখন অবধি আসেনি কেউ, পঞ্চায়েত ওরা আসছিল, দেখে গেল, আপনারা আসলেন, আমরা সব ছেড়ে ফেলে গেছে। দেখি কী করে। আমরা তো চাচ্ছি একটু দেখুক, যাতে সবাই তো গরিব মানুষ, একটু সহযোগিতা করুক।